প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী ১৯ তারিখ তোমাদের সংস্কৃত পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব সংস্কৃত সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে, তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে আগামী ১৯ তারিখ বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 12 সেমিস্টার 4 সাবজেক্ট সংস্কৃত, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, সংস্কৃত ভাষায় উত্তর দাও যে কোনো তিনটে। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ একের দাগে তোমাদের তিনটে 2 মার্কের প্রশ্নের সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্ন দিয়েছি যেগুলি আগামী ১৯ তারিখ হুবহু কমন আসবেই। তাই সংস্কৃত সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই একদিনের মধ্যেই রেডি করে নাও। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, এই গল্পে রাজার নাম কি, তার রাজ্যের নাম কি? পরের প্রশ্ন, বনেচর ভাষণম পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে, গ্রন্থটি কোন জাতীয়? নেক্সট, কোশ্চেন নম্বর 3, তাপসীর আগমনের বিষয়ে বনদেবতা প্রথমে কি বলেছিলেন, অথবা কন্দল্য পদের সংস্কৃত প্রতিশব্দ কি? চতুর্থ চোরের দুটো গুণ উল্লেখ করো। পরের প্রশ্ন, বনেচর ভাষণম পাঠ্যাংশের শেষের শ্লোকটির অর্থ ব্যাখ্যা করো, অথবা বাল্মীকি রামায়ণের কোন শ্লোকটি পাঠ্যাংশে দেখতে পাই? এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন এই একদিনের মধ্যেই তোমরা রেডি করে নাও। প্রথম কোশ্চেন, কে কখন এমনটা চিন্তা করলো, রক্ষা পাওয়ার উপায়টি কিভাবে সফল হলো তা ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ত্রিগণ বলতে কি বোঝানো হয়েছে, ত্রিগণ কিভাবে পরস্পরের বাধা না হয়ে কাজ করে পাঠ্যাংশ অনুসরণে লেখো। পরের প্রশ্ন, মহর্ষি বাল্মীকি কিভাবে কুশ ও লবের প্রতিপালন করেছিলেন তা আত্রীয় বনদেবতা সংবাদ পাঠ্য অনুসারে আলোচনা করো। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, লব ও কুশের সম্পর্কে পাঠ্যাংশ অবলম্বনে যা জানো লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, বনদেবতার নাম কি, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের চরিত্র বর্ণনা করো। নেক্সট, দাগ নম্বর 4, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, স্ত্রী প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, শব্দ গঠন করো, যেমন কোকিল যোগ টাপ এবং রোহিত যোগ ইম্প। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কি কি? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, মোদক শিশুভ্য রচেতে নিম্নে রেখাঙ্কিত পদের কারক এবং বিভক্তি নির্ণয় করো। পরের প্রশ্ন, নম শব্দযোগে কোন বিভক্তি হয়, উদাহরণ দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 6, কিং রাজা সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। পরের প্রশ্ন, বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রধান হয়, উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন, এক কথায় প্রকাশ করো, পানি চ পাদচ। পরের প্রশ্ন, এই সূত্রটির অর্থ কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট, দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টে। 2 গুণ 3 সমান 6,
অর্থাৎ 5-এর দাগে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, দশকুমার চরিত কাব্যটি কয়টি অংশে বিভক্ত এবং তাদের নাম উল্লেখ করো। প্রতিটি অংশে কয়টি করে উচ্ছ্বাস আছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন, নল কোন দেশের রাজা ছিলেন? তার পত্নীর নাম কি? নেক্সট কোশ্চেন নম্বর 3, সুশ্রুত সংহিতায় 16 তন্ত্রের ভাগগুলি কি কি? পরের প্রশ্ন, বনভোজনম কাব্যটি কার লেখা? উক্ত কবির লেখা অপর একটি কাব্যের নাম লেখো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো এই প্রশ্নগুলি মুখস্থ করনি তারা আজকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ডক্টর সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক নাটকের নাম লেখো। এই নাটকটির একটি পুরুষ চরিত্রের নাম লেখো। পরের প্রশ্ন, আর্যবেদে বিমানস্থান বলতে কি বোঝায়? কাব্যদর্শ ও হর্ষচরিত কার লেখা? নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ 6-এর দাগে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 4 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কাদম্বরী বিষয়বস্তু সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, চরক সংহিতা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, নানা বিতারণম কাব্যটির রচয়িতার নাম কি? কাব্যটির পরিচিতি ও বৈশিষ্ট্য লেখো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 4, দশকুমার চরিত সম্পর্কে যা জানে লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই সংস্কৃত সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে সংস্কৃত সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়।